একটা দারুণ খেলা দেখাইলেন, কঠিন খেল একটা দিলেন। একটা মহিলাকেও আপনারা এমপি হওয়ার যোগ্য মনে করলেন না। আপনারা ব্যাখ্যা দিলেন কি, আমাদের নারীরা ইন্টারেস্টেড না, আপনাদের নারীরা এমপি হইতে দেখবুনি ইন্টারেস্টেড কি না। আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আপনারা এই যে 100 আসন করলেন, সিনেট উচ্চ কক্ষ করলেন, এরপরে নিম্ন কক্ষে 300 আসনের মধ্যে আপনারা যে নারী কোটায় এমপি বানাইলেন, ওটা কেমনে বানাইলেন? আমরা বলেছি নো, কোটা দিবা না, কোটা দিলে নারীদের অবমাননা হয়। আমরা নারীদের কোটা প্রথার বিরুদ্ধে। আমরা নারীদেরকে বলতে চাইবো সরকারকে, ইসলাম বলে, হিজবুত তৌহিদ ছাড়া ইসলামের কথা বলার ভয়েস নাই। আমরা নারীদেরকে অধিকার দেব। তুমি তোমার জ্ঞান প্রজ্ঞা এক্সারসাইজ করতে পারবে, তোমার নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোন সমাবেশে, কোন অফিস আদালতে আমরা হিজবুত তৌহিদের আন্ডারে একটা ওড়না টানাটানির ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। এই নিরাপত্তা আমরা দেব। আমাদের মঞ্চের অর্ধেক দখল করবে নারীরা, আমাদের এই জনসভার অর্ধেক দখল করবে নারীরা। আমি কুষ্টিয়া গিয়েছি, ছোট্ট মাসুম বাচ্চা, মাত্র এমনও হয়েছে একটা বাচ্চার বয়স 15 দিনের বেশি হবে না, কম্বল মুড়িয়ে তাকে এনেছে তার বাবা মা আমার কাছে দোয়া করার জন্য। আমি বললাম তাড়াতাড়ি জনসমাবেশ থেকে একটু সরাও এই নিউবর্ন বেবি। আমি দেখলাম পুরো সমাবেশে কয়েকশো বাচ্চা, ছোট বাচ্চা, তারা দৌড়াচ্ছে নির্ভয়ে। নারী, হাজার হাজার নারী বোরকা পরে এসেছেন, হিজাব পরে এসেছেন, মাথায় কাপড় দিয়ে এসেছেন, বয়স্ক নারী এসেছেন, তরুণীরাও এসেছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এসেছেন। আমি দেখলাম না 5 ঘন্টা সমাবেশে একটা তীর্যক কথা কেউ কাউকে বলেছে। এই পবিত্র পরিবেশ নারীদেরকে সৃষ্টি করে দেওয়ার হিম্মত থাকলে করেন, উল্টা পাল্টা কথা বলে কোনো লাভ হবে না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেনাবাহিনী পরিচালনার ক্ষেত্রে, সেখানে যার প্রজ্ঞা, যার সাহস, যার মেধা, যার স্ট্যামিনা বেশি, তিনি সেখানে নেতৃত্ব দেবেন। সেখানে লিঙ্গ বৈষম্য চলবে না, জেন্ডার ডিসক্রিমিনেশন চলবে না। ইসলাম সকল প্রকার জেন্ডার ডিসক্রিমিনেশনকে হারাম করেছে। আমার নারীদেরকে সারা বছর বেশ্যা বলে গালি দিয়েছেন, সারা বছর সোশ্যাল মিডিয়ায় আমার নারীদেরকে বেশ্যা বলেছেন, আর আজ ঝাড়ু মিছিল খেতে হচ্ছে। এই কথা আমি বলেছি। মা মরিয়মকে যখন ভ্রষ্টা বলেছে, ইহুদি জাতির উপরে আল্লাহ গজব দিয়েছেন। 2000 বছর ইউরোপে ইহুদি জাতি লানতের বস্তু হয়েছে। এজন্য এই নারী জাতি বড় স্পর্শকাতর বিষয়। এদেরকে অবজ্ঞা করলে, এদেরকে অসম্মান করলে, এদের অধিকার ধ্বংস করে দিলে, এদের সাথে ছলনা করলে, প্রতারণা করলে আল্লাহর স্পেশাল লানতের সম্মুখীন হবেন। আমার নারীরা যখন রাস্তায় নেমেছে, আপনাদের বট বাহিনী বলেছে এগুলো সব বেশ্যা দায়ুস নারী। এখন তোমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হচ্ছে কেন? এই জন্য বলি, সংযত হয়ে কথা বলবেন, আল্লাহ রাসূলকে সামনে নিয়ে কথা বলবেন। আমরা হিজবুত তাওহীদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। আমরা কারো চরিত্র হননের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি কেউ বলতে পারবেন না। আপনারা নারী অধিকার নিয়ে কথা বলেন, সত্য কথা বলেন না কেন? নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন, ওই সেখানে কথা লেখা থাকে আয় কত, বউ কয়জন, বউয়ের নাম কি, বউয়ের বয়স কত, তোমার বয়স কত। নির্বাচনী হলফনামায় জমা দিয়েছেন বউ হচ্ছে একজন, তাহলে হোটেলে যে আরেক নারীর সঙ্গে ছিলেন উনি কে? উনার, আমি যুক্তির সাথে কথা বলছি, আমি কোনো ব্যক্তিত্বকে আঘাত করছি না। এটাই আপনারা পারবেন না, আপনারা পারবেন না। একাধিক বিয়ে করার যদি আপনার এরকম ইচ্ছা থাকে, আপনি জানান, আইনকে জানান, ফ্যামিলিকে জানান, আপনার বড় বউকে জানান, তাদের সম্মতি নিন। তা না হলে তার ব্যাপারে ফয়সালা করে দিন। মিথ্যা ছলনা করেন কেন? বিভিন্ন জায়গায় 2 খান 3 খান বিয়ে করে, অস্বীকার করে, ছলনা করে, বলেন ফিতনাতুন নেসা। ফিতনাতুন নেসায় নিজেরা পড়ে
এরপরে আপনারা নারীদের ব্যাপারে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে লাভ হবে না। নারীরা, তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য হিজবুত তাওহীদের জন্ম হয়েছে।